নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও সরাসরি সম্প্রচারে। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, কিছুদিন পূর্বে আমরা ঠিক একই বিষয়ে সরাসরি কথা বলার চেষ্টা করেছিলাম, সাক্ষাৎকারে ছিলাম, আমাদের সাথেই ছিল আমাদের স্টুডিওতে উপস্থিত টাইগার অর্থাৎ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন অর্থাৎ রঞ্জিত দেববর্মা স্যার। ওনার সাথে আমরা বিষয়টিকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। কি সেই বিষয়টি হচ্ছে যে এসটি যারা মেয়েরা রয়েছেন, যুবতীরা রয়েছেন, তারা যদি এসটি বহির্ভূত, সেখানে যারা এসটি নন তাদের সাথে বিবাহ করেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তবে সেখানে সেই এসটি যুবতীর যে এসটি সার্টিফিকেটের সুযোগ সুবিধা রয়েছে তা বাতিল করার জন্য বিশেষভাবে নোটিশ দিয়েছেন। বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, তিনি কথা বলছেন। এই বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম, বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবারে ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে সরব তীব্রামথা। কি সে বিষয়? কর্তব্যে গাফিলতির অভিযোগ এবারে টিএফডিপিসি এর এমডির বিরুদ্ধে। সরব বিধায়ক রঞ্জিত দেববর্মা। কি কারণ আপনাদের স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করছি, একের পর এক চিঠি। কি কারণে সেখানে অভিযোগ করা হয় বা কি কারণে সেখানে বিশেষভাবে তুলে ধরা হয়, কি কারণে সেখানে বিরোধিতা করছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা টিএফডিপিসি এর এমডির সাথে, সেই সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শাসক জোটের শরিক দল তীব্রামথার খোয়াই রামচন্দ্রঘাট কেন্দ্রের বা সেই কেন্দ্রের বিধায়ক যিনি রয়েছেন অর্থাৎ রঞ্জিত দেববর্মা আবারও রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে এক গুরুতর প্রশ্ন তুলে ধরেন। কি সেই প্রশ্ন? এবার তার অভিযোগের তীর ত্রিপুরা বন উন্নয়ন ও বৃক্ষরোপণ নিগম অর্থাৎ টিএফডিপিসি লিমিটেডের এক কর্মীর বিরুদ্ধে, যিনি ভুয়ো তফসিলি উপজাতি সার্টিফিকেট ব্যবহার করে চাকরি এবং পদোন্নতি পেয়েছেন বলেই অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, রাজ্য স্তরীয় স্ক্রুটিনি কমিটির নির্দেশের পরেও অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় খোদ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে কর্তব্যে চরম গাফিলতির অভিযোগ তুলে বনমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা অর্থাৎ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। বিধায়ক রঞ্জিত দেববর্মা বনমন্ত্রীকে লেখা এক চিঠিতে অভিযোগ করেছেন যে টিএফডিপিসি লিমিটেডের অ্যাকাউন্টেন্ট পদে কর্মরত সুব্রত কৈরি আদতে কৈরি সম্প্রদায়ের মানুষ, যা রাজ্য ও কেন্দ্রীয় তালিকা অনুযায়ী অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসির অন্তর্ভুক্ত। কিন্তু তিনি ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে প্রথমে তার প্রয়াত পিতার পরিবর্তে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে চাকরি পান এবং পরবর্তীতে অ্যাকাউন্টেন্ট পদে পদোন্নতি লাভ করেন। বিষয়টি হচ্ছে যেখানে আমরা দেখতে পাই যে বিধায়ক রঞ্জিত দেববর্মা এসটি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে যারা তাদের বা যারা এই এসটি সুযোগ সুবিধাগুলির অপব্যবহার করছেন তার বিরুদ্ধে তিনি এর পূর্বেও বলেছেন তিনি রুখে দাঁড়াবেন এবং বিরোধিতা করবেন। সে অনুযায়ী আজকে তথ্য সমেত, আমরা ত্রিপুরা নিউজের তথ্য ছাড়া কখনোই কথা বলি না, আমরা তথ্য সমেত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিধায়কের দেওয়া নথি অনুযায়ী অভিযুক্তের পিতা স্বর্গীয় ভগবান কৈরি 1984 সালে বিলোনিয়া থেকে একটি সার্টিফিকেট নেন, যেখানে তার সম্প্রদায় হিসেবে কোর উল্লেখ করা হয়। সেই সার্টিফিকেটের ভিত্তিতে সুব্রত কৈরি 1989 সালে খোয়াইয়ের এসডিও অফিস থেকে নিজের জন্য কোর সম্প্রদায়ের এসটি সার্টিফিকেট তৈরি করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোর নামে ত্রিপুরার কোনো স্বীকৃত তফসিলি উপজাতি সম্প্রদায় নেই। অন্যদিকে কৈরি সম্প্রদায়টি রাজ্য কেন্দ্র তালিকায় ওবিসি হিসাবে নথিভুক্ত, ক্রমিক নং 17 ও 18-তে। এই ঘটনায় সবচেয়ে চাঞ্চল্যকর মোড় হলো প্রশাসনিক নিষ্ক্রিয়তা। বিধায়ক তার চিঠিতে উল্লেখ করেছেন যে রাজ্য স্তরীয় স্ক্রুটিনি কমিটি অর্থাৎ SLSC এই বিষয়ে তদন্ত করে গত 12 জুলাই 2023 তারিখে রিপোর্ট জমা দেয়, যেখানে সুব্রত কৈরির সার্টিফিকেটটিকে ভুয়ো বলেই প্রমাণিত হয়। সেই রিপোর্টের ভিত্তিতে SLSC এর সদস্য তথা জনজাতি কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব এস প্রভু গত 27 জুলাই
2023 তারিখে টিএফডিপিসি এর ম্যানেজিং ডিরেক্টরকে চিঠি দিয়ে অবিলম্বে সুব্রত কৈরির নিয়োগ বাতিল করার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশের 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ম্যানেজিং ডিরেক্টর অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি বলে বিধায়ক অভিযোগ করেছেন। এবারে কেন পদক্ষেপ নেয়নি তাকে কেন্দ্র করেও কিন্তু একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি হচ্ছে, তার পেছনে কি কোনো অর্থ লেনদেনের বিষয় রয়েছে? এই বিষয়টিকে ঘিরে কিন্তু তথ্যবিজ্ঞ মহলে আলোচনা চলছে। এই নিষ্ক্রিয়তাকে কর্তব্যের চরম গাফিলতি হিসাবে উল্লেখ করেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। বনমন্ত্রীর কাছে টিএফডিপিসির ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শাসক জোটের এক বিধায়কের এই ধরনের গুরুতর অভিযোগ রাজ্যের প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এ ঘটনা শুধুমাত্র ভুয়ো সার্টিফিকেট নিয়ে চাকরি পাওয়ার বিষয়টিকে নয়, বরং প্রশাসনিক কর্তাদের দায়বদ্ধতা এবং স্বচ্ছতা নিয়েও কিন্তু একটি বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিল। কেননা আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক মহল কোন জায়গায় রয়েছে তাকে ঘিরে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে এসটি সার্টিফিকেটের বা এই সুযোগ সুবিধার বিষয়টিকে তিনি তফসিলি বা সেখানে বলা যেতে পারে উপজাতি বা জনজাতি বা তিপ্রাসা যুবতীরা যদি অন্য কোনো সম্প্রদায়ে বিবাহ করে যেখানে তিনি বিরোধিতা করছেন, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন থেকে যায় যে রাজ্যে প্রশাসনিক স্তরে কর্মরত একজন কর্মী কিভাবে এই ধরনের ভুয়ো সার্টিফিকেট নিয়ে এখনো পর্যন্ত কর্মরত রয়েছেন, বেতন গুনে যাচ্ছেন মাসের পর মাস। কেন বিভিন্নভাবে বা বিভিন্ন সময়ে তথ্য সমেত এই বিষয়ে তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হলেও তারপরেও কেন তদন্ত করা হয়নি? তদন্ত বোর্ড কেন নিশ্চুপ? তদন্ত বোর্ড তবে কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? তাকে কেন্দ্র করে কিন্তু বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের প্রশাসনিক স্তরে যদি এমন অবস্থা থাকে তবে সাধারণ জনগণ তো বহু দূরের কথা। বিধায়ক রঞ্জিত দেববর্মা যে বিষয়টিকে নিয়ে অর্থাৎ ত্রিপুরামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা যে বিষয়টিকে নিয়ে সরব হচ্ছেন তা পরিপূর্ণ বা সম্পূর্ণতা পাওয়া তো বহু দূরের প্রশ্ন, যেখানে রাজ্যের প্রশাসনিক স্তরে এই ধরনের গাফিলতি। আজকে আমরা এই বিষয়টি তথ্য সমেত আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে রাজ্যে শরিক দলে রয়েছে ত্রিপুরামথা রাজ্য সরকারের সঙ্গে। তারপরেও শরিক দলের একজন বিধায়ক একটি বিষয়ে তথ্য সমেত জমা দেওয়ার পরেও কেন এই বিষয়টিকে এত হালকাভাবে নেওয়া হচ্ছে? কেন এই বিষয়টিকে সঠিক নজর জ্ঞাপন করে, যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয় রয়েছে, তদন্ত করা হচ্ছে না? নির্দেশ দেওয়ার পরেও কেন এত বিলম্ব রয়েছে? কেন এত মাস যাবত একজন সরকারি অর্থ বা সরকারি বেতন গুনে যাচ্ছেন তাকে কেন্দ্র করে কিন্তু বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কি কারণে এত বড়সড় গাফিলতি? আজকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই বিষয়টি আপনাদের সামনে, কেননা বিধায়ক রঞ্জিত দেববর্মা যিনি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রয়েছেন, তিনি এসটি সার্টিফিকেটের বিষয়ে এর পূর্বেও আমাদের এখানে বসে বহু কথা বলে গেছেন। আজকে তথ্য সমেত উনি এই বিষয়টিকে নিয়ে যে কাজ করছেন সেটা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। একটি গাফিলতি রাজ্যের প্রশাসনিক স্তরে যে রয়েছে তাও কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, তাও কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবারে দেখার বিষয় রয়েছে আজকের আমাদের এই প্রতিবেদনের পর প্রশাসনিক স্তর কতটুকু নড়ে চড়ে বসে এবং এই বিষয়টিকে তদন্ত করেন এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করেন। এ বলে আমাদের এখনকার এই সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।